হ্যালো বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে বৃষ্টি ভেজা সকালে এই বৃষ্টি ভেজা আধা ফোঁটা পদ্ম দেখে মন খুব খুশি হয়ে গেল। আর আজকে কিন্তু আমি আপনাদের সঙ্গে কিছু টিপস শেয়ার করব বলে চলে এসেছি, যেগুলো কিন্তু আমরা ছাদবাগানিরা এই ঘোর বর্ষাতে মানতেই পারি। প্রথম টিপস হলো, আমরা যে গামলা বা টব খালি পড়ে থাকে আমাদের ছাদের মধ্যে, সেই টবে কিন্তু জল জমে যায়। তো এই বৃষ্টির সময় কিন্তু সেই জলগুলো ফেলে দিলে খুব ভালো হয়, না হলে কিন্তু ডেঙ্গু মশার প্রচুর উপদ্রব বেড়ে যায়। এখানে দেখুন, এই কাটিংটা আমি বসিয়েছিলাম, এটা বেবি সানরোজের কাটিং, খুব সুন্দর কিন্তু চারা তৈরি হয়ে গেছে, নিউ গ্রোথ নিতেও স্টার্ট করেছে। কিন্তু এত বৃষ্টি হচ্ছে যে জানি না বাঁচাতে পারবো কি। তাই আমি এই টবের জলটা ফেলে কিন্তু টবটা একটু আড় করে রেখে দিলাম, যাতে জলটা গাছের গোড়ায় না জমে এবং গোড়া না পচে যায়। ড্রেনেজ সিস্টেম খুব ভালো থাকলে কিন্তু জল জমার সম্ভাবনা থাকে না, তবে যা বৃষ্টি হচ্ছে সেখানে কিন্তু ড্রেনেজ সিস্টেমের মুখটাও বন্ধ হয়ে যেতে পারে, যেমন হয়েছে আমার এই হাইব্রিড নয়নতারা গাছে। প্রচুর জল জমে গেছে, তাই কিন্তু ফেলে দিলাম। জমা জল যে কোনো টবে দেখলে কিন্তু ফেলে দিতে হবে, না হলে গোড়া পচে যাওয়ার সম্ভাবনা থাকে। দ্বিতীয় টিপস হলো, এখানে দেখুন আমি গাছগুলো স্ট্যান্ডে রেখে দিয়েছি, সেটা যে কোনো স্ট্যান্ডেই আপনারা রাখতে পারেন। এখানে কিছু আমি আয়রনের স্ট্যান্ডও বানিয়েছি, আর কিছু মেশোর থেকে প্লাস্টিকের স্ট্যান্ডও আমি ইউজ করছি, যেগুলো কিন্তু খুবই ভালো এবং ছাদ পরিষ্কার রাখে এবং পরিষ্কার করতে খুব সুবিধা হয় টবের নিচে যদি স্ট্যান্ড দেওয়া থাকে। তৃতীয় টিপস হলো, ছাদে যদি কোনো সবজি শাক হয়ে থাকে সেগুলো কিন্তু তুলে নেওয়াই ভালো, বা যে কোনো ফুলের বা সবজির যদি আমরা বীজ করতে দিয়ে থাকি গাছের মধ্যে, সেগুলো কিন্তু তুলে নেওয়াই ভালো, না হলে কিন্তু বীজগুলো নষ্ট হয়ে যেতে পারে। এখানে আমি কিছু হাইব্রিড নয়নতারার বীজ ফেলেছিলাম, আমি একটা শর্টসেও শেয়ার করেছি। 4-5টা চারা উঠেছিল, কিন্তু 4-5টা চারার মধ্যে একটাই বেঁচেছে, আর সবগুলো কিন্তু জলে গলে নষ্ট হয়ে গেছে। আর আমি আপনাদের সঙ্গে আজকে কিছু আমার কেনাকাটিও শেয়ার করে নিই। এখানে আমি 15খানা 6 ইঞ্চির প্যারালাল টব কিনেছি গাছ বসাবো বলে, আর কিনেছি কিছু সিঙ্গেল জুঁই ফুল, আর এখানে সেন্টেড ডবল টগর। কিন্তু কি অবস্থা দেখুন, যেই থার্মোকলের বক্সের ওপরে আমি গ্রো ব্যাগের মধ্যে গাছগুলো রেখেছিলাম, সেই থার্মোকলটা কিন্তু জলে পুরো ভরে গেছে। তাই আমি দেখা মাত্রই গাছগুলো তুলে সাইডে রেখে দিলাম, আর জলটা আমি ফেলে দিয়েছি। এখানে আমি একটা আমড়া গাছও কিনেছি, যার মধ্যে কিন্তু আমড়া হয়ে আছে। এখন দোকানদার তো বলেছে এটা হাইব্রিড আমড়া, দেখা যাক কি হয়। আর আজকে কিন্তু রজনীগন্ধার সুবাস দিয়ে ভিডিওটা শেষ করলাম। টাটা।